হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, মোটামুটি দুদিনের ছুটি কেটে গেল। গিফট নিফটি যেভাবে দেখাচ্ছে, অর্থাৎ ফিউচার নিফটি, কালকে প্রায় আমাদের মার্কেট 600 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন খুলবে, ঠিক আছে? এবং 600 পয়েন্ট মামুলি ব্যাপার না। আপনি যদি নিফটিকে দেখেন তাহলে নিফটি বর্তমানে 22,904 এর কাছে ক্লোজিং দিয়েছে। তো 22,904 থেকে যদি 600 পয়েন্ট ধরা হয় তাহলে সেক্ষেত্রে 22,300 কাছাকাছি খুলবে বলে মানে ফিউচার নিফটি দেখাচ্ছে। এবারে সেটা কতটা মার্কেট খুলতে খুলতে আরো বিভিন্ন খবর আসবে, নিউজ ফিউজ আসবে, প্লাস সকাল থেকে এশিয়ান মার্কেট কিভাবে চলছে তারও একটা প্রভাব থাকবে। সো এইরকম একটা ব্যাপারের মাঝে মার্কেট কিন্তু কালকে খুলবে। এবারে দেখার ব্যাপার হচ্ছে, যেখানে খুলবে সেখান থেকে কিন্তু নিচে আর কেবলমাত্র 300 পয়েন্ট মতো বাকি থাকছে প্রিভিয়াস লোকে ভাঙার জন্য। এবারে কালকে নিফটি লোতে এইভাবে ওপেন হয়ে রিকভার করে, না আরো বেশি নিচের দিকে যায় ডিউ টু নিউজ ফ্লো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এখন সারা বিশ্ব জুড়ে প্রত্যেকের মধ্যে একটা আনসার্টেনিটির চর্চা চলছে। আর ক্রুড গত 4 বছরের লোতে চলে এসছে, বুঝতে পেরেছেন? ক্রুড নিচে চলে এসছে। আর ইউএস মার্কেটের যে ভিক্স, দেখুন ফ্রেন্ডস, ভোলাটিলিটি ইন্ডেক্স হচ্ছে এমনই একটা ইন্ডেক্স যে বিপদের সংকেত দেয়। তো ইউএস এর মার্কেটের যে ভিক্স সেটা কিন্তু প্রায় 40-42 এর কাছাকাছি চলে এসছে। এগুলো কিন্তু খুব রেয়ার কেসে মানে ঘটে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু কালকের মার্কেটে সবকিছু মিলে একটা প্রভাব পড়বে। যাই হোক, এর বাইরেও রিসেন্টলি এই যে তারিফ, এখন তো তারিফ ছাড়া তো আর কোনো চর্চা নেই, কিন্তু বিভিন্নভাবে যে এক্সপ্লানেশন গুলো আসছে তাতে কিন্তু এভরিথিং ইজ কামিং গুড ফর ইন্ডিয়া. India has emerged as a winner in the escalating global tariff war unleashed by the US, with lower duties than its competitor. আমরা যে আমাদের যে মানে উপরে যে ট্যারিফটা লাগানো হয়েছে সেটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক কম। ইন্ডিয়া হ্যাজ অলসো অ্যান আর্লি মুভার অ্যাডভান্টেজ as it has already initiated discussion on the bilateral trade agreement. আমরা কিন্তু ইউএস এর সঙ্গে এনগেজ হয়েছিলাম, আমাদের প্রাইম মিনিস্টার গেছিল, দেন আমাদের ট্রেড ডিপার্টমেন্ট গেছিল, তাদের ট্রেড ডিপার্টমেন্ট এসেছিল। সো give a chance to bring down duties on Indian export to the US down from the current level, the official added. Reciprocal tariffs and retaliation by China have created even more space for products like electronics, engineering goods, and textile, where India and China compete directly in the US market. Friends, দেখুন, এই ইলেকট্রনিক্স গুডস, ইঞ্জিনিয়ারিং গুডস এন্ড টেক্সটাইল গুডস চায়নাও পাঠায়, ইন্ডিয়াও পাঠায়। কিন্তু যেহেতু চায়নার উপরে প্রায় ধরুন 34-54% তারিফ বসছে, আমাদের উপরে 27% বসছে, সেই নিরিখে এখন আমাদের প্রোডাক্ট আমেরিকাতে বেশি বিক্রি হবে বলে একটা কমেন্ট্রি এসছে। While the US has imposed additional 26% duties on Indian imports under the reciprocal tariff plan, the tariffs on China are 34, এর আগে কিন্তু 20% লেগেছিল। ইভেন ভিয়েতনামের উপর 46%, বাংলাদেশের উপর 37%, শ্রীলঙ্কা 40%, থাইল্যান্ড 36%. তাহলে ইন্ডিয়া is the only country with which the US is deeply engaged in trade negotiation. Among all trading partners, it is only India to which the US has sent a delegation of trade negotiation. সারা বিশ্বের মধ্যে কেবলমাত্র ইন্ডিয়ার কাছেই কিন্তু কি পাঠিয়েছিল, ট্রেড
নেগোসিয়েশনের জন্য ডেলিগেশন পাঠিয়েছিল। ফ্রেন্ডস, মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা সাধারণত মিডিয়ার সামনে খুব বেশি ড্রামাটিক কথাবার্তা বলে না, বাট ওনার বক্তব্য হচ্ছে যে একদিন পর্যন্ত ইউএস আর এ সাইন পোস্ট of one major geopolitical development. The multipolar world will now become a reality faster than anyone had ever expected. সুতরাং এখন সবাইকে কিন্তু প্রত্যেকের বেসিক বুঝিয়ে দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা দেশকে তার বেসিক বুঝিয়ে দেওয়া হচ্ছে। হি বিলিভস ইন্ডিয়া ইজ মিসিং ফ্রম দ্য কনভারসেশন। এবারে অ্যাকচুয়াল যে বেসিক বোঝানোর ক্ষেত্রে ইন্ডিয়া কোথাও না কোথাও একটা কম পাওনা পেত, অ্যান্ড দ্যাট দিস কুড বি দ্য কান্ট্রিজ মুভমেন্ট টু রাইজ, এবং এটাই হবে আমাদের জন্য গ্রোথের সবচেয়ে বড় সুযোগ। অন্যদিকে ফ্রেন্ডস, টাটা গ্রুপের টাটা মোটরসের জাগুয়ার ল্যান্ড রোভার তারা কিন্তু ডিসাইড করেছে টু স্টেপ অন দ্য টেম্পোরারি হল্ট পেডাল অন শিপমেন্টস টু দ্য ইউএস মার্কেট। মানে জাগুয়ার ল্যান্ড রোভার গাড়ি তারা ইউএসএ তে এখন পাঠাচ্ছে না। দিস কুড বি দ্য ফার্স্ট অফ দ্য মেনি রিপল এফেক্টস অফ দ্য রিসেন্টলি অ্যানাউন্সড 25% tariffs on all foreign made vehicles. On April 2, US President Donald Trump confirmed that the global market will now be charged with this tariff rule, which took effect on the following day, April 3. ঠিক আছে, মানে এগুলো কিন্তু এরপরে কিন্তু এগুলো কিন্তু রিপারকেশন কোথায় আসবে? রেজাল্টে। ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস এগ্রিড টু ডেভেলপ অ্যান এনার্জি হাব। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রাইম মিনিস্টার শ্রীলঙ্কা ভিজিটে গেছে এবং সেখানে তার প্রশংসা কিন্তু চতুর্দিকে দেখা যাচ্ছে, অনেক কিছু জিনিসের উদ্বোধনও করছেন। আর বাই দ্য টাইম ইন্ডিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস শ্রীলঙ্কাতে একটা এনার্জি হাব তৈরি করবে। ঠিক আছে, 3 নেশন ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড UAE, 3 nations signed the pact for the hub during Indian Prime Minister Narendra Modi's visit to Sri Lanka, first by a global leader since Sri Lankan President Onura Kumara Dissanayake took office in September. ঠিক আছে, কালকে রাতে ফেড চেয়ারম্যানের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা ইনডাইরেক্ট লড়াই হয়েছে। সেটা কি? ফেড চেয়ারম্যান কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু কালকে কিন্তু টুইটারকে হ্যান্ডেল করে সে কিন্তু বলছে যে ইয়ে করুন, রেড কাট করুন। whereas ফেড চেয়ারম্যান বলছেন যে রিসেন্ট tariffs introduced by the President Donald Trump have increased the risk of higher unemployment. উনি 3টে বিপদের কথা বলেছেন। এক, ইউএসএ তে আনএমপ্লয়মেন্ট বাড়বে and will likely cause inflation to rise. আনএমপ্লয়মেন্ট বাড়বে, ইনফ্লেশনও বাড়বে, গ্রোথ টু স্লো অর্থাৎ জিডিপি কমবে। ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল said Friday. But ahead of Powell's speech on Friday, Donald Trump took to his Truth Social account to insist that his policy would not change despite the market reaction and called on Powell to act. মানে পাওয়েলকে বলছে তুমি রেড কাট করো। এখন প্রত্যেকে যে যার অবস্থানে অনড়। অন্যদিকে ইন্ডিয়া ইজ হোপফুল ইটস ওভারঅল এক্সপোর্ট। ধরুন আজকে ট্যারিফের কারণে তো টোটাল সাপ্লাই চেনটা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। তো গত বছর আমরা প্রায় 800 বিলিয়ন মতো ইয়ে করেছি, মানে আমাদের টোটাল যে ট্রেড, ঠিক আছে, 800 বিলিয়ন আমরা করেছি এই বছরে। এবারে আমাদের যে মার্কেন্ডাইট মানে কি যারা এই ডিপার্টমেন্ট গুলো দেখে, টোটাল এক্সপোর্টের ব্যাপারটা দেখে, তারা বলছে আমরা 2026-এ এর চেয়ে বেশি এক্সপোর্ট করব। যদি বেশিও না করতে পারি, আমরা অ্যাটলিস্ট কোনো রকম ভাবে কম করব না। ক্লিয়ার? অর্থাৎ আমাদের এক্সপোর্ট বাড়তে পারে কিন্তু কমবে না। আচ্ছা ফ্রেন্ডস, দেখুন আর একটা ছোট্ট খবর হচ্ছে ইন্ডিয়ার যে খেলনা ইন্ডাস্ট্রি তারা কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে হাই ইউএস ট্যারিফের। কারণ কি? চায়না এবং ভিয়েতনামের উপরে, তারাই চায়না এবং ভিয়েতনাম
সবচেয়ে বেশি কি বলে টয় ইউএসএ তে বিক্রি করতো। তো সেই জায়গায় তাদের উপর যেহেতু বেশি ট্যারিফ চার্জ করা হচ্ছে, এখন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কিন্তু এই অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু টয় ইন্ডাস্ট্রি কিন্তু এখন ইউএসএ তে বেশি বেশি করে যাবে। সুতরাং বিভিন্ন দিক কিন্তু ধীরে ধীরে ফ্রেন্ড খুলবে। আপনারা যদি খুব বেশি প্যানিকে থাকেন, তাহলে মানে অ্যাটলিস্ট প্যানিকে থাকবেন না, বিক্রি কোনো মতেই করবেন না। কারণ কি, মার্কেট এইরকম। আপনাদেরকে বারবার বলেছি, ইফ মানে হোয়াট এভার উইল হ্যাপেন, আগামী 10-15 দিনের মধ্যেই কিন্তু আপনার মার্কেট কিন্তু অ্যাটলিস্ট আগামী 9-10 মাসের লো দেখিয়ে দেবে। লো দেখিয়ে দিবে মানে কি, খারাপ যা হওয়ার সেটাকে কিন্তু ডিসকাউন্ট করে দেবে। মানে খারাপ যতটা না হবে তার চেয়ে আরো বেশি কিছু ডিসকাউন্ট করে দেবে। সুতরাং আহ, এই মুহূর্তে যদি আপনারা ভাবেন মার্কেট থেকে বেরিয়ে যাবেন, দ্যাট উইল বি এ ব্লান্ডার ডিসিশন। যদি পয়সা থাকে, অল্প বিস্তর করে যখনই নিচে যাবে অল্প কিছু কিনতে পারেন, কিন্তু ডোন্ট সেল ইন দিস মার্কেট। আপনি দেখবেন 2-3 মাসের মধ্যেই আবার পুরনো লেভেলে ঘুরে এসছে। এটাই কিন্তু হিস্টোরিক্যালি মার্কেট করে। এবারে করবে কি করবে না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সো ওয়েট ফর দ্যাট টাইম। এবং এই মুহূর্তে স্টক স্পেসিফিক ডিসকাশন ইমমেটেরিয়াল। কারণ ধরুন আজকে রিলায়েন্স ফিন্যান্স, পেট্রোলিয়াম প্রাইস যেভাবে লো হচ্ছে, এগুলোর এফেক্ট পেট্রোলিয়াম সেক্টরে কোথায় কি পড়বে না পড়বে এই ব্যাপারে ক্লারিটি আসতে টাইম লাগবে। ঠিক আছে, আরো কয়েকটা দিন ওয়েট করতে হবে। ভালো ভালো শেয়ার যেগুলোতে ধরুন তেমন কোনো এফেক্ট পড়বে না, সেগুলো আপনারা যতটা বুঝতে পারছেন, সেগুলো যেমন ধর সিডিএসএল ফিডিএসএল, তারা কিন্তু এই সমস্ত জিনিসের মাঝামাঝি কোথাও থাকবে না। খুব বেশি পড়লে এই সমস্ত শেয়ারের উপর কিন্তু অল্প বিস্তর আপনারা টুকটাক করে কেনাকাটা করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো মানে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত করা উচিত। ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু খুব মানে এফোর্ট দিয়ে এই তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা মার্কেটটাকে বোঝেন। শেয়ার বোঝাটা ইনমেটেরিয়াল, মার্কেট বোঝাটা, বিজনেস বোঝাটা, কোন বিজনেসটা ভালো চলবে, তাই প্রচন্ড এফোর্ট দিয়ে কিন্তু জিনিসগুলো তুলে আনার চেষ্টা করি। তাই ভিডিওগুলোকে, অনেকে ভিডিও দেখেন, লাইক করেন না বা সাবস্ক্রাইব করছেন না, তো কাইন্ডলি একটু লাইক বা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।